আগের আওয়ামী লীগ জানি না, কিন্তু আমরা যে আওয়ামী লীগ দেখেছি এই আওয়ামী লীগ আমাদের দেশের বন্ধু আমরা বলতে পারি না। ওবায়দুল কাদের সাহেব বলেছিল যে দিল্লি আছে তো আমরা আছি। 53 বছর তারা দেশ পরিচালনা করেছিল, তারা আমাদেরকে দেশের জন্য কোনো কল্যাণ এটা তারা দেখাতে পারে নাই। আপনার নিষেধের জন্য আমরা রাস্তায় নেমেছিলাম, কারণ আমরা দেখেছি শেষে যে 10টা চুক্তি করেছে মোদী সরকার প্রধান যে দায়িত্ব পালন করে, সে মানে এই যে এখন যে দ্বিতীয়বার মানে এখন যে নির্বাচন হলো, সেখানে সে শপথ নেওয়ার আগেই আমাদের দেশে তথাকথিত আমি বলবো আওয়ামী লীগের লোকেরা তো ঠিকমতো ভোট দিতে পারে নাই। কে পারছিল? কারণ রাতে দিনের ভোট যদি রাত্রে বাক্সে ঢুকায়, আওয়ামী লীগ ভোট দিলে কিভাবে? তারা তো ভোট দিতে পারে না। তাহলে এখন স্বঘোষিত প্রধানমন্ত্রী সে চলে গেল ভারতে, 10টা চুক্তি করেছে। চুক্তিগুলো যখন বিদেশের সাথে কোনো চুক্তি হয়, তখন বাংলাদেশের সংবিধানের নিয়ম হলো জনগণ জানতে হবে, পার্লামেন্টে আলোচনা উঠতে হবে, সেখানে পাশ হতে হবে। সব বাদ দিয়ে, সব নিয়ম বাদ দিয়ে 10টা চুক্তি করে আসলো। সেই চুক্তির ভিতরে আপনারা দেখেছেন একটা হলো করিডোর, তারা বলে ট্রানজিট, এর সম্পূর্ণ ভারতের সাথে। আমাদের বাংলাদেশে কোনো উপকার সেই চুক্তির ভিতরে আমরা দেখি নাই, তারা প্রকাশও করতে পারে নাই। চট্টগ্রাম বন্দর নিয়ে যে চুক্তি করেছে, কত বড় আশ্চর্য কথা। তাদের জাহাজ যদি আসে ভারতে, আমাদের জাহাজ যদি মাল খালাস হতেও থাকে, সরাবে মাল, তাদের খালাস হবে, আবার আমাদের মাল জাহাজ থেকে খালাস হবে। এক কোনো মানুষ মেনে নিতে পারে? মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ওবায়দুল কাদের সাহেব, আপনি কি বক্তব্য রেখেছেন? দিল্লি আছে তো আপনারা আছেন মানে, তাহলে আমাদের বাংলাদেশকে আপনারা স্বাধীন এরা স্বীকার করতে চান না যে আমরা একটা বাংলাদেশ স্বাধীন দেশ? নয় আপনি জাতির কাছে ক্ষমা চান, নাহলে আপনার বক্তব্য ব্যাখ্যা দেন। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা নীতি আদর্শ নিয়ে আমরা সামনে আসছি, সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। তার বাস্তবতা 5ই আগস্টে আপনারা দেখেছেন যে আমরাই কিন্তু একমাত্র, তখন আমরা কিন্তু মরা বা কোনো বিপদ এই চিন্তা না করে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে আমাদের ব্যানার নিয়ে কিন্তু রাজপথে ন্যায়ের পক্ষে আমরা স্লোগান তুলেছিলাম। আপনারা দেখেছেন যখন ভারত এই দেশকে মরুভূমি বানাবার জন্য টিপাই মুখ বাদ দেওয়ার সিদ্ধান্ত করেছিল, তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রায় লক্ষের মতো লোক নিয়ে আমরা ঢাকা থেকে লং মার্চ করে জকিগঞ্জ পর্যন্ত আমরা পৌঁছেছিলাম এই দেশের সাথে। আলহামদুলিল্লাহ ভারত সরকার কিন্তু টিপাই মুখ বাদ না দেওয়ার সিদ্ধান্ত কিন্তু নিতে বাধ্য হয়েছে। আপনারা দেখেছেন যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো তাদেরকে ঈমান থেকে সরাবার জন্যে, ধর্ম থেকে সরাবার জন্যে, ইসলাম থেকে সরাবার জন্যে, যখন পাঠ্যসূচির মধ্যে ডারউইনের থিওরি, মানুষটাকে বানর থেকে সৃষ্টি, এই থিওরি যখন বাচ্চাদেরকে শিখাবে এবং হিন্দুত্ববাদ এবং যৌনচর সহ বিভিন্ন ধরনের অমানুষ বানাবার যে ক্ষেত্র তৈরি করেছিল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠনগুলো আমরা এর প্রতিবাদে যখন রাস্তায় নেমেছিলাম, আলহামদুলিল্লাহ সেই বিতর্কিত বইগুলো পাঠ্যসূচি থেকে উঠাতে বাধ্য হয়েছে।